সরকারি ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনারা এফডিআর করলে বর্তমানে ব্যাংকের চেয়েও বেশি লাভ পাওয়া যায়। এই হিসাবটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। মেয়াদি হিসেবে বর্তমানে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায় সরকারি এফডিআর এর ক্ষেত্রে। প্রথম স্টেপে আমরা আলোচনা করব এই এফডিআর অ্যাকাউন্টটি কাদের জন্য, কারা করতে পারবেন। দ্বিতীয় স্টেপে আলোচনা করব প্রতি 1 লক্ষ টাকায় আপনারা কত টাকা করে লাভ পাবেন মেয়াদকাল শেষে। তৃতীয় স্টেপে আমরা আলোচনা করব 10% এফডিআর কাটার পরে আপনারা কত টাকা পাবেন। এছাড়াও আরও জানাবো বর্তমানে মেয়াদি হিসাবে আপনারা ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন কিনা, এ টু জেড বিস্তারিত। ডাকঘর সঞ্চয় স্কিমের এটি হচ্ছে একটি মেয়াদি হিসাব এবং এটি করতে পারবেন 3টা স্কিমে। একটি হচ্ছে 1 বছরের জন্য, 2 বছর এবং 3 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য আপনারা করতে পারবেন। বর্তমানে সর্বোচ্চ রেট দিচ্ছে 12.30%। 3 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য করলে, 2 বছরের জন্য করলে 11.65%, 1 বছরের জন্য করলে 11.04%, যদি সেটি 1 লক্ষ টাকা থেকে 7,50,000 টাকার মধ্যে হয়। আবার যদি আপনি 7,50,000 টাকার বেশি করতে চান তাহলে আপনাকে প্রদান করা হবে 11%। 1 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি করলে 11.61%, 3 বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য করলে পাবেন 12.25%। এবার আসি ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবটি কারা করতে পারবেন। এটি মূলত বাংলাদেশের সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক করতে পারবেন। সেক্ষেত্রে 18 বছরের ঊর্ধ্ব বয়সী যে কেউ করতে পারবেন। এবং এইখানে আরেকটা শর্তাবলী রয়েছে, সেটা হচ্ছে বিনিয়োগের একটি সীমা রয়েছে। আপনি যদি একক ব্যক্তির নামে করলেন তাহলে সর্বোচ্চ 10 লক্ষ টাকা, যদি যৌথ নামে এই এফডিআরটি চালু করতে চান তাহলে সর্বোচ্চ 20 লক্ষ টাকা। এবং একজন ব্যক্তি শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করতে পারবেন, 2টি অ্যাকাউন্ট কিন্তু করা যাবে না। ব্যাংকের ক্ষেত্রে হয় কি, এফডিআর আনলিমিটেড করতে পারবেন, কিন্তু ডাকঘর সঞ্চয় ব্যাংকে তার একটা লিমিট রয়েছে, একটি মাত্র অ্যাকাউন্ট করতে পারবেন। আপনি যদি 1 বছরের জন্য 1 লক্ষ টাকা রাখেন, কাল শেষে সম্পূর্ণ 1 বছর মেয়াদ শেষে আপনি পাবেন 11,040 টাকা। যদি 1 লক্ষ টাকা 2 বছর মেয়াদকালের জন্য রাখেন, মেয়াদকাল শেষে দিবে আপনাকে 23,300 টাকা এবং 3 বছর মেয়াদি করলে আপনি পাবেন 34,900 টাকা। তবে এখান থেকে অবশ্যই ব্যাট কেটে নেওয়া হবে। এখান থেকে আপনার ব্যাট কাটা হবে শুধুমাত্র 10%। এখানে ব্যাংকের ক্ষেত্রে 10 এবং 15 টিন সার্টিফিকেটের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে এখানে 10 লক্ষ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে না। অংশ থেকে শুধুমাত্র 10% ব্যাট কেটে নেওয়া হবে। আপনার যদি 1 বছর মেয়াদি করেন, 10% ব্যাট কাটার পরে লাভ দেওয়া হবে 9,934 টাকা। যদি আপনি 1 লক্ষ টাকা 2 বছর মেয়াদি করেন তাহলে 10% ব্যাট কেটে 2 বছরে আপনি পাবেন 20,970 টাকা। যদি 3 বছর মেয়াদি করেন, 3 বছর মেয়াদকাল শেষে ব্যাট কাটার পরে আপনি পাবেন 33,210 টাকা। এই এফডিআরটি বর্তমানে সর্বোচ্চ রেটে রয়েছে। বর্তমানে 12.30% ইন্টারেস্টের পরিমাণ আপনারা করতে পারবেন। আপনার নিকটস্থ ডাকঘর সঞ্চয় ব্যাংক অর্থাৎ পোস্ট অফিসে গিয়েই আপনারা এই এফডিআরটি করতে পারবেন। ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি কত টাকার অ্যামাউন্ট রাখতে চাচ্ছেন, কত বছর মেয়াদকালের জন্য রাখতে চান, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।